অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম ফারাক্কার উদ্দেশ্যে। আমি, মা আর সুস্মিতা আমরা তিনজন যাচ্ছি আমাদের বাড়ি থেকে। আর আমার বোনও আসছে তার শ্বশুর বাড়ি থেকে, কারণ তার শ্বশুর বাড়ি গাজল। ও ওখান থেকে মালদা পর্যন্ত আসবে এবং সেখান থেকে আমরা একসাথে যাব। ইতিমধ্যে আমরা বুলবুলি পার হয়ে গেলাম আর রাস্তার পাশ দিয়ে সব বড় বড় আমের বাগান দেখা যাচ্ছিল এবং গাছগুলি ছিল সব আমের মুকুলে ভরা, দেখতে খুব সুন্দর লাগছিল। আর দেখতে দেখতে আমরা মালদা পৌঁছে যাই এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার বোনও চলে আসে এবং রাস্তায় দেখছিলাম প্রচুর ফলের দোকান, সেখান থেকে কিছু ফলও কিনে নেই এবং পাশে ছিল অটো স্ট্যান্ড, এখান থেকে একটা অটো ভাড়া করি এবং আমরা রওনা দেই ফারাক্কার জন্য। অনেকদিন পর পরিবারের সাথে ঘুরতে বেরিয়েছিলাম, মনের ভিতর থেকে আলাদাই একটা শান্তি অনুভব করছিলাম আর খুব ভালো লাগছিল। আর দিনটাও ছিল ভালো, না খুব একটা গরম ছিল না খুব একটা ঠান্ডা ছিল, ভালোই লাগছিল। আর দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সুজাপুরে, আর সেখানে একটু জ্যাম থাকার জন্য আমাদের অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হয়। এদিকে আমাদের খিদেও লেগে গিয়েছিল, তাই আমরা এনেছিলাম বাড়ির থেকে মুড়ি, সেগুলোই আমরা সবাই মিলে ভাগ করে খেলাম। এদিকে আমরা ফারাক্কার কাছাকাছি পৌঁছেও গিয়েছি। হাতের বাঁ সাইডের যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই সেই নতুন ব্রিজটার রাস্তা। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব ফারাক্কা ব্রিজে। আমরা পৌঁছে গেলাম ফারাক্কা ব্রিজের উপরে। ব্রিজের ওপর থেকে নদীটাকে বিশাল সমুদ্রের মতো দেখা যাচ্ছিল। এখন আমরা যাব নদীর ওই পারে স্নান করতে।